সাদা পাথর বলতে কোনো পাথরই দেখা যাচ্ছে না। এখন আর সৌন্দর্য একেবারেই নাই। তারা শুধু সাদা পাথর নেই, কালো পাথরে ধরে না। যা যেখানে স্বার্থ ভালো ওইখানেই যায়। স্থান একই কিন্তু দৃশ্যপট ভিন্ন। মাত্র 1 বছর আগেও এটি ছিল মনোমুগ্ধকর সাদা পাথরের স্বর্গ, আর আজ বিরান ধূসর এক মরুভূমি। স্থানীয় পরিবেশ কর্মীদের অভিযোগ, মাত্র 1 বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় 1,50,00,000 ঘনফুট পাথর, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। দিনের আলোয় লোকচক্ষুর সামনেই চলছে এই লুটপাট। দৃশ্যটা দেখে যে কারো মনে হবে এ যেন এক প্রশাসনহীন জনপদ, যেখানে আইন কেবল গল্পের বইয়ে বাস করে। কিন্তু না, প্রশাসন আছে, আর তারা তা প্রমাণও দিলেন। তবে সময়টা বেছে নিলেন বেশ চতুরভাবে। প্রায় সব পাথর সরিয়ে ফেলার পর যখন উপত্যকা পুরোপুরি ফাঁকা, তখনই দেখা মিলল তাদের অভিযানের। তাদের এই বিলম্বিত তৎপরতা দেখে যে কারো মনে প্রশ্ন জাগতেই পারে, তারা কি রক্ষক নাকি ঘটনার পরের ইতিহাস লেখক। এই অভিযান থেকে প্রশাসনের প্রাপ্তি কি, শুনে আসা যাক তাদের মুখ থেকেই। কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। সবচেয়ে দুঃখজনক বিষয়, এই পাথর লুটপাটের পেছনে উঠে আসছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম, যাদের মূল দায়িত্ব ছিল জনগণের স্বার্থ রক্ষা করা। তারাই পরিণত হয়েছেন সেই সম্পদের ভক্ষকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় এরই মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব ধরনের দলীয় পদ স্থগিত করেছে দলটির উচ্চ পর্যায়। ফলে প্রশ্ন উঠছে, যখন রক্ষকই ভক্ষক, তখন জনগণ ভরসা খুঁজবে কোথায়? লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 31টি মামলায় 80 জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত আমার সিলেট জেলায় গোয়েনঘাট এবং কোম্পানীগঞ্জ থানায় 31টি মামলা হয়েছে এই সংক্রান্ত। 31টি মামলায় প্রায় 376 জনকে এজাহারনামীয় আসামি এবং এখানে আরও প্রায় 250 থেকে 300 অজ্ঞাতনামা আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এদের মধ্য থেকে আমরা প্রায় 81 জনকে অ্যারেস্ট করেছি এই মামলাগুলো রিলেটেড। জেলা প্রশাসক বলছে, লুটপাট বন্ধে স্থায়ী সমাধানের দিকে যাচ্ছেন তারা। কথা হচ্ছে উপর মহলের সাথে। আমরা একটা সলিউশনের দিকে যেতে চাচ্ছি আর কি। আপনি এটা মূল্যবান সম্পদ, প্রকৃতির পরিবেশ, পাথর বলেন, বালি বলেন, প্রাকৃতিক পরিবেশটাও একটা মূল্যবান সম্পদ, গাছপালা, প্রকৃতি, এটাও একটা মূল্যবান সম্পদ। এটা প্রিজার্ভ করার জন্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রশাসনের দুর্বলতার সুযোগে প্রকাশ্যে শুরু হয় লুটপাট। গত 15 দিনে একেবারে বিরান ভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর। জনমনে এখন একটাই প্রশ্ন, প্রকৃতির সেই অপরূপ সৃষ্টিকে আর কখনো ফিরে পাওয়া যাবে, নাকি সাদা পাথর কেবল স্মৃতির পাতায় রয়ে যাবে? সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।